হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই তো অনেক দিন পর আজকে একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি আবারও। আসলে বেশ কিছুদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড দিইনি, একটু ব্যস্ততার কারণে। তো যাই হোক, এখন থেকে আবারও ইনশাল্লাহ ভিডিও আপলোড দিয়ে যাব। আর এই তো আজকে আমি কলিজা ভুনা করব। প্রথমে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন তেলটাকে বেশ কিছুক্ষণ গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে জিরা দিয়ে দেব। আর আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর আমি পেঁয়াজটাকে একটু এখন নেড়ে চেড়ে ভেজে নেব। আর এর মধ্যে আমি এখন একটি এলাচ, কালো এলাচ এবং তেজপাতা দিয়ে দেব। আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আর তারপর আমি এক এক করে সব মশলা দিয়ে দেব। এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। আর এর সাথে আমি 1 চা চামচ লবণ অ্যাড করে দেব। আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। আর এই তো এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। মশলাটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে আলু দিয়ে দেব। আমি এখানে আলুগুলো ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। তো সবগুলো আলু দেওয়া হয়ে গেলে আমি একটু মিশিয়ে নেব এবং এখন আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা কলিজা দিয়ে দেব। আর এই তো আমি সবগুলো কলিজা দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে মশলার সাথে কলিজাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই তো এভাবে করে আমি নেড়েচেড়ে মশলার সাথে কলিজাগুলোকে মিশিয়ে নিলাম। তো আমি একটু সময় নিয়ে 3 থেকে 4 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব এবং পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই তো 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আর এই তো এভাবে করে আমি গরুর কলিজাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি একটি কাঁচামরিচ দিয়ে দেব। আর এই পর্যায়ে আমি কলিজাগুলো আরও সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি যেহেতু কলিজাগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তাই খুব বেশি একটা পানি দেব না। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। তো এখন আমি ঢেকে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। এই তো 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। আমি এখন আর ঢাকবো না, আমি এভাবেই রান্না করে নেব আরও 5 থেকে 6 মিনিটের মতো, যেন ঝোলটা না থাকে, একদম শুকিয়ে যায়। আমি একটু ভুনা ভুনা করব কলিজাটাকে, আর তার জন্য আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর রান্না করার শেষ পর্যায়ে চুলা থেকে নামানোর আগে আমি এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব। গরম মশলার মধ্যে আমি এখানে ভাজা জিরা গুঁড়ো অ্যাড করে দেব। এই তো আমি সামান্য পরিমাণের একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। এটা দেওয়ার ফলে খুব টেস্ট হয়। তো ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পর আমি এখানে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেড়ে চেড়ে নেব। আর এই গরম মশলার গুঁড়োটা যে কোনো প্রকার মাংস রান্নার ক্ষেত্রে, ভুঁড়ি ভাজি করার ক্ষেত্রে বা কলিজা ভুনায় এবং যে কোনো প্রকার মাছ ভুনাতে আমি ব্যবহার করে থাকি। সবসময় রান্নাটা খুবই টেস্ট হয় এটা দেওয়ার ফলে। তো এই তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, আমি এখন পরিবেশন করে নেব।
এই তো বন্ধুরা, আমি এখন পরিবেশন করে নিয়েছি। তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।